আসসালামু আলাইকুম, স্টুডেন্ট ভিসা ফ্রম জাপান। আমি কাজ থেকে এসে আমার এটিএমে গেছিলাম আমার ক্রেডিট কার্ডের বিল দেওয়ার জন্য। যাই দেখি একটা 16 প্রো ম্যাক্স পড়ে রয়েছে এটিএমের উপরে। কেউ হয়তো বিল দিয়েছে, তো বিলটা দিয়ে মোবাইলটা নিতে ভুলে গেছে, রেখে চলে গেছে। তা আমি অনেকক্ষণ দাঁড়াইছিলাম ওইখানে, কী করা যায় মোবাইলটা নিয়ে 5 মিনিট দাঁড়াইছিলাম। পরে কী করলাম, অনেকক্ষণ বাবার পরে চিন্তা করলাম এটা পুলিশ বক্সে দিয়ে আসি, কারণ মোবাইলটা লক ছিল না, মোবাইলটা আনলক ছিল। তো আনলক অবস্থায় কেউ যে কোনো কিছু করতে পারবে, কারণ এটার গ্যালারি সব কিছুই আনলক ছিল। বিলটা দেওয়ার পরে যেভাবে ছিল ওইভাবে রেখে চলে গেছে। জাপানে কিছু হারালে সাধারণত পুলিশ বক্সে দেওয়ার পরে এটা খুব তাড়াতাড়ি মিলে যায়, কারণ যেই পায় সরাসরি পুলিশ বক্সে নিয়ে আসে। তো আমি ব্যতিক্রম কিছু করে নাই, আমি সরাসরি পুলিশ বক্সে নিয়ে আসছি। তো এখানে যাই নিহঙ্গ বলছি, জাপানিজ যাই বলছি এটা আপনাদের কাছে শোনাইলাম না। বাংলাদেশের নিহঙ্গ, বাংলাদেশের জাপানি যতটুকু পারি কোনো রকম বোঝাইছি ওদেরকে, যেটা ওই জায়গায় পাইছি। আমি আবার একটা ছবি তুলছিলাম যে অবস্থায় ছিল, ওটা দেখানোর জন্য আমি মোবাইলটা বের করছিলাম, তখন ভিডিওটা অফ হয়ে গেছে। তো এখানে জাপানিজ ভাষায় বলছিলাম, এটা আপনাদেরকে না শোনাইলাম। তো মোবাইলটা কোবানে দিয়ে আসছি, কোবান বলতে পুলিশ বক্সে দিয়ে আসছি। তো আসার সময় ওরা বলতেছে যে আপনাকে যদি আরিগাতো ধন্যবাদ দিতে চাই তাহলে কীভাবে দেবে, একটা মোবাইল নাম্বার বা কিছু দিয়ে যান। তাই আমি বললাম যে ধন্যবাদ লাগবো না, ধন্যবাদ দিয়ে কী করবো, মোবাইল পাইছি দিয়ে দিছি, এতটুকুই। আর জাপানি কিছু হারাইলে যে আহামরি পাওয়া যায় না বা কেউ চুরি করে নিয়ে যায়, এগুলো খুব কম ঘটে। জাপানের বেশিরভাগ মানুষ কিছু পাইলে হয়তো পুলিশ বক্সে না হয় যেখানে সেখানে রেখে চলে আসবো। কারণ আমিও রেখে চলে আসতাম, পরে ভাবলাম যে আমি যেহেতু এদিক দিয়ে যাবো, তো এটা দিয়ে যাই একবারে।